মা ছেলের কফিনও লাথি দিছে, কতটুকু কষ্ট পাইলে মা ছেলের কফিনও লাথি দিতে পারে। কথাগুলো শুনেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। ছেলে 12 বছর ধরে বিদেশ করে, স্টুপ করে মারা গেছে। তো মালিকে কল দিছে বাড়িতে যে আপনার ছেলে তো মারা গেছে, এখন লাশটা কি ফাটামো না এখানে মারি দিলাম। যদি লাশ ফাটাই তাইলে 6.5 লাখ টাকায় ওর হিসাব আছে, 6.5 লাখ টাকা ও পাইব না। ঠিক আছে, আপনারা পাইবেন না। আর যদি লাশটা ফাটাই তাহলে এই 6.5 লাখ টাকা হিসাবে লাশটা আমরা দেশে ফাটাই দিব হিসাব করে। ঠিক আছে, তো মা বলছে যে না, আমার লাশের দরকার নাই, আমার এই ছেলের দরকার নাই, লাশের দরকার আপনার টাকা ফাটাই দেন। তো এই ছেলের আবার এই ছেলের দেশের বাড়িতে 2টা ছেলে আছে ছোটো ছোটো। তো তার ওয়াইফে মানে তার ওয়াইফারে বলছে যে আপনার কি লাশ চান নাকি চান না। তো ওয়াইফে বলছে যে আমার লাশের দরকার, লাশটা ফাটাই দেন, আমার টাকার দরকার নাই। কিসের জন্য? এই লাশটা মাটি দিলে ওর 2টা সন্তান আছে, 2টা সন্তানকে বলতে পারবো যে তোমার বাবার লাশ এখানে আছে, প্রবাসে মারা গেছে। মারে মানে ফাও দইরা মানে যেভাবে ফারছে, মানে অনেক ইয়া করে মারে লাজি করাইছে। এটা লাজি না, লাজি করাইছে। তারপরে কোনো রকমের লাশটা দেশও গেছে। এই দেশও যাওয়ার পর হ্যাঁ, মা গিয়া দরজা বাড়িয়ে গিয়ে তুই আইসত কে লেগা, টাকা নিয়ে আসতে পারলি না। তো একটা প্রবাসীর কতটুক কষ্ট হইলে, কতটুক মানে 12 বছর কষ্ট করছো, তারপরেও লাস্টে দিয়া মার এই কফিনের মধ্যে মার লাথি খাওয়ান লাগছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অরিজিনাল কথা, মানে এটা কিছুদিন আগে ঘটনাটা করছে। তো এই জিনিসটা মানে মানে বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো কিসের জন্য মনে করেন যে এত মানে এখন আমার কথা হয়েছে আপনার কাছে, সন্তান যদি বাপ মার পায়ের নিচে যদি ব্যাস হয়, তাহলে এই সন্তানটা কোথায় যাবে? এত একটা যোদ্ধা, আর যোদ্ধা তো একটা শহীদ। ঠিক আছে, একটা শহীদ। তাইলে মনে করেন যে বাপ মার মনের মধ্যে আঘাত দিলে জীবনও সে মনে করেন যে ব্যাস যাইতে পারবো। তাই এই ছেলেটা কোথায় যাবে আপনারা আমার একটু কমেন্টে জানাই দিয়ে। আমরা প্রবাসীরা দোষটা কি, আমরা আর কত কি মানে লাঞ্ছিত পাইতাম। ঠিক আছে, আমরা আর প্রবাসীরা দোষটা কি এটা দেখেন। ঠিক আছে, তো আমাকে জানাই দিয়েন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানাই দিয়েন, যাতে সবাই বুঝতে পারে।